আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব বা আলোচনা করব ইতিহাসের এক ভয়াবহ অধ্যায় নিয়ে। কেন অ্যাডলফ হিটলার বিরুদ্ধে এমন নির্মম গণহত্যা চালিয়েছিলেন? এই ঘটনাটি ইতিহাসের পরিচিত দ্য হলোকাস্ট নামে। কিন্তু এ বিষয়ে অনেক ভুল ধারণা, অতিরঞ্জন এবং বিভ্রান্তি রয়েছে। আজ আমরা চেষ্টা করব ইতিহাসের সত্যটা জানার, ইসলামের আলোকে বিষয়টি বোঝার এবং সঠিক শিক্ষা গ্রহণ করা। অ্যাডলফ হিটলার ছিলেন জার্মানির একজন স্বৈরশাসক এবং নাজি পার্টি এর নেতা। তিনি 1933 সালে ক্ষমতায় আসেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করেন। তার বিশ্বাস ছিল জার্মান জাতি শ্রেষ্ঠ আর ইহুদিরা তাদের শত্রু। এই চিন্তাধারা থেকে শুরু হয় এক ভয়াবহ ইতিহাস। হিটলার ইহুদিদের বিরুদ্ধে কেন গেলেন? এর পিছনে কয়েকটি কারণও ছিল। অর্থনৈতিক দোষারোপ। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি খুব দুর্বল হয়ে যায়। হিটলার জনগণকে বোঝান এই দুর্ব্যবস্থার জন্য ইহুদিরাই দায়ী। এরপরে যে ধাপটি রয়েছে, ষড়যন্ত্র তত্ত্ব। তিনি দাবি করতেন ইহুদিরা বিশ্ব নিয়ন্ত্রণ করতে চায়, তারা অর্থনীতি ও মিডিয়ার উপর দখল করে নিয়েছে। এরপরে যে ধাপটি রয়েছে, বর্ণবাদী চিন্তাধারা। হিটলার বিশ্বাসও করতেন আর্য জাতি শ্রেষ্ঠ, অন্য জাতি বিশেষ করে ইহুদিরা নিম্নমানের। দ্য হলোকাস্ট ছিল একটি পরিকল্পিত গণহত্যা। প্রায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করা হয়, তাদের ক্যাম্পে পাঠানো হয়, গ্যাস চেম্বারে হত্যা করা হয়। এটি মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডিগুলোর একটি। ইসলাম কখনো নিরপরাধ মানুষকে হত্যা করতে সমর্থন করে না। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি একটি নিরাপদ মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। সূরা মায়েদা 532 নম্বর আয়াতে দৃষ্টান্তমূলক রয়েছে। ইসলামের দৃষ্টিতে নিরপরাধ মানুষ হত্যা হারাম। জাতি বা ধর্মের কারণে ঘৃণা করাও নিষেধ। অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। এমনকি ইহুদিদের ব্যাপারে ইসলাম ন্যায় বিচারের কথা বলেছেন। এই ইতিহাস থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? অন্ধ অনুসরণ নয়। হিটলারকে অনেক মানুষ অন্ধভাবে অনুসরণ করেছিল, যা তাদেরকে ধ্বংসে নিয়ে যায়। এবং ঘৃণা নয়, ন্যায় বিচার। ইসলাম শেখায় অন্যায়ের বিরোধিতা করা, কিন্তু নিরপরাধ কাউকে ঘৃণা করো না। সত্য যাচাই করা জরুরি। আজকের যুগে অনেক ভুল তথ্য ছড়ায়, তা যাচাই করে বিশ্বাস করতে হবে। অনেক মনে করেন হিটলার ছিল বা সে নায়ক ছিল। এটা সম্পূর্ণ ভুল ধারণা। ইসলাম কোনো জালিমকে সমর্থন করে না। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম হিটলার কেন ইহুদিদের বিরুদ্ধে গিয়েছিল, ইতিহাসের বাস্তবতা, ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি। আমাদের উচিত ইতিহাস থেকে শিক্ষা নেওয়া, ঘৃণা নয়, ন্যায় বিচারকে অনুসরণ করা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং সর্বশেষে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।